তোমার তার কাছে আরজ করি আর ই জমিনও মাগো তুমি যখন জমিনও গর্ভধারণ করবাই গর্ভধারণ করার পরে এক এক মাসের মধ্যে এক একটা সূরা আছে এই সূরা তিলাওয়াত করিলাও আল্লাহ তোমার বাচ্চারে আল্লাহ নেককার আওলাদ জমিনও বানাইবা। মায় জমিনের মধ্যে যখন সর্বপ্রথম জমিনের মধ্যে গর্ভধারণ করবা প্রথম মাস যখন আরম্ভ হইব এই মাসের মধ্যে আল্লাহর বান্দির একটা ফল আছে যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। এই মাসের মধ্যে বেশি বেশি করে সূরা ফাতিহা পড়ি তাই ও মা বইন হল দিলর খান দিয়া শুনিয়া যাও ফায়দা হইব রে। 2 নম্বর মাস আরম্ভ হইব 2 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ইখলাস। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ও মা বইন হল 2 নম্বর মাসের মধ্যে তোমার হেফাজতের জন্য তোমার সন্তানের হেফাজতের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ইখলাস জমিন বেশি বেশি করে তিলাওয়াত করিয়া যা। 3 নম্বর মাস কোন ফলা 3 নম্বর মাসের মধ্যে মাউজাতাইন সূরা নাস আর সূরা ফালাক এই 2টা সূরা জমিনের মধ্যে বেশি বেশি করে তিলাওয়াত করিয়া যাইতা তোমার ফায়দা হইব। তোমার সন্তান যে পেটের মধ্যে আছে এই সন্তানের আরো ফায়দা হইব। 4 নম্বর মাস আরম্ভ হইব 4 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। 4 নম্বর মাস নিয়মিত আয়াতুল কুরসি তুমি মায়ে জমিন তিলাওয়াত করতাই তুমি নামাজ পড়িতাই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাই আর আয়াতুল কুরসিটা বরাবর তিলাওয়াত করিয়া যাও। 5 নম্বর মাস আরম্ভ হইব 5 নম্বর মাসের মধ্যে যে সূরা তিলাওয়াত করতাই এই সূরার নাম হইল সূরা মরিয়ম। সূরা মরিয়ম যদি জমিন তিলাওয়াত করিলাও ও মা বইন হল জানিয়া রাখিও তোমার সন্তান প্রসবের জন্য সহজ হইব আর আরি যাওয়া লাগতো না নাইটেঙ্গুলো যাওয়া লাগতো না শিলচর আর্জে যাওয়া লাগতো না তুমি নিয়মিত সূরা মরিয়ম তিলাওয়াত করিয়া যাও আল্লাহ তোমার সন্তান বাড়ির মধ্যে প্রসব হইব সুবহানাল্লাহ। 6 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে মা বইন হল কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ইউসুফ। সূরা ইউসুফ কিতার লাগে তিলাওয়াত করতাই কোরআন শরীফের মধ্যে যত ঘটনা যত কিসসা আছে এর মধ্যে এটার নাম হইল আহসানুল কাসাস। কোরআন শরীফের মধ্যে সবচাইতে উত্তম ঘটনা উত্তম কিসসা হইল সূরা ইউসুফের ঘটনা। সূরা ইউসুফ তিলাওয়াত করবাই এই তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার জাদুরে জমিনের সৌন্দর্য বানাই দিবা। 6 নম্বর মাস যখন আরম্ভ হইব গর্ভধারণ করবাই তুমি জমিনের মধ্যে নিয়মিত সূরা ইউসুফ তিলাওয়াত করিয়া যাও আল্লাহ তোমার জাদুরে জমিন সুন্দর বানাই দিবা। 7 নম্বর মাস আরম্ভ হইব 7 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে আল্লাহর কালাম কোরআন শরীফের আরেকটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা লুকমান। তুমি মায় বেশি বেশি করে সূরা লুকমান জমিনের মধ্যে তিলাওয়াত করবাই তিলাওয়াত করলে কি লাভ হইব আল্লাহ তোমার সন্তানের জ্ঞান আল্লাহ বাড়াই দিবা। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে নানি যে সূরার নাম হইল লুকমান। হযরতে লুকমানে তার ছেলের জমিনের মধ্যে ওসিয়ত করিয়া গেছলা ও বাবা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও জমিনের মধ্যে নামাজ পড়িও বালা ওসিয়ত করিয়া গেছলা। এর কারণে মা বইন হল 7 নম্বর মাস সূরা লুকমান আপনি তিলাওয়াত করিয়া যাও। সূরা লুকমান নিয়মিত তিলাওয়াত করবাই আল্লাহ তোমার জাদুর ব্রেইনের ফাংশন বাড়াই দিবা। 8 নম্বর মাস আরম্ভ হইব
8 নম্বর মাস আরম্ভ হওয়ার লগে লগে তুমি একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 8 নম্বর মাস মার দায়িত্ব হইল জমিনের মধ্যে নামাজ পড়বাই আর সূরা রহমান জমিনও তিলাওয়াত করবাই। এই রহমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। 8 নম্বর মাস কোন সূরা পড়িতা? সূরার নাম হইল সূরা রহমান। কিসের জন্য বলে? রহমত এবং বরকতের জন্য। 9 নম্বর মাস আরম্ভ হইব। 9 নম্বর মাসও যে সূরা তিলাওয়াত করবাই এই সূরার নাম হইল সূরা ইনশিরাহ। অর্থাৎ মানসিক শান্তি সুখ শান্তির জন্য তুমি মায় সূরা ইনশিরাহ জমিন তিলাওয়াত করবাই। ও মা বইন হল 10 নম্বর মাস যখন আরম্ভ হইব আর সূরা পড়ার দরকার নাই, একটা দোয়া আছে পড়ি যাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই যে দোয়া যেটা আছে 10 নম্বর মাসের মধ্যে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ তোমার সন্তান রে আল্লাহ হেফাজতে রাখবা।